দুই মামলা থেকে জামায়াত, হেফাজত ও বিএনপির ৬২ নেতাকে অব্যাহতি আবেদন। ১১ বছর আগে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পল্টন থানায় পৃথক দুটি মামলা চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ। প্রতিবেদনে জামায়াত ইসলামী, হেফাজতে ইসলাম ও বিএনপির ৬২ নেতাকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়েছে। সম্প্রতি ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। একটি মামলার চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, ২০১৩ সালে ৫ মে বায়তুল মোকাররম এলাকায় অনেক দোকানে আগুন দেওয়া হয়। এর মধ্যে সোনার দোকান ছিল ৬০টি। পাশাপাশি বায়তুল মোকাররম এলাকায় ভাসমান ২০০ ক্ষুদ্র ব্যবসায়ীর মালামালে আগুন দেওয়া হয়। তবে এসব ঘটনা যাদের গ্রেফতার করা হয়েছিল তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। এজন্য তাদের মামলা থেকে অব্যাহতি দিতে আবেদন জানানো হচ্ছে। মামলা দুটি থেকে যাদের অব্যাহতি চেয়ে আবেদন করা হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন জামায়াতে ইসলামী নেতা রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম মাসুদ, হামিদুর রহমান আজাদ, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুন গড়ি, মাওলানা নূর হোসেন কাশেমি, মাওলানা মোহাম্মদ মামুনুল হক, মাওলানা ফয়জুল্লাহ এবং বিএনপির হাবিব উদ্দিন নবী খান সোহেল, সুলতান সালাউদ্দিন, মীর শারাফত আলী সপু, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, সাইফুল আলম নীরব প্রমুখ।